আসসালামু আলাইকুম। ত্রয়োদশ আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। তো আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে অনেক কেন্দ্রর মধ্যে জামাত কিন্তু অনেক কেন্দ্রতে জয়লাভ করেছে, কিন্তু একটা দল, রাজনৈতিক দল, পরাজয়ের ভয়ে বারবার ভোট কেন্দ্রে কী করতেছে, ভোট গণনা করাইতেছে এবং তারা বিশৃঙ্খলা করতেছিল। তো যাই হোক, আমাদের কেন্দ্র এরকম হয়েছে, আমাদের গ্রামে এরকম তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। একই বুট একই কেন্দ্রের মধ্যে তারা বারবার গুনাইছে। প্রিজাইডিং অফিসারের সাথেও তারা খারাপ আচরণ করেছে এবং আপনারা দেখতে পারতেছেন ঢাকা ৮ আসনে এবং ১৭ আসনে বিভিন্ন এই আসনের মধ্যে এই একটা রাজনৈতিক দল ষড়যন্ত্র করতেছে। তারা একই কেন্দ্রের মধ্যে ভোট বারবার গণনা করাইতেছে এবং বিভিন্ন মিডিয়া গুজব ছড়াইতেছে। আমরা কোনো এই অবৈধ কোনো মিডিয়ার মাধ্যমে, কোনো মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে আমরা এই নির্বাচনের ফলাফল জানতে চাই না। আমরা সঠিকভাবে ইসি অফিসের মাধ্যমে, সরকারি আমাদের ডক্টর ইউনূস, যিনি বর্তমান অন্তর্বর্তী সরকার, ওনার মাধ্যমে এবং আমরা সঠিকভাবে ইসি অফিসের মাধ্যমে আমরা সঠিকভাবে নির্বাচনের ফলাফল জানতে চাই এবং সঠিকভাবে ভোট গণনা করার পরে প্রত্যেকটি আসন থেকে, প্রত্যেকটি এই ক্যাম্প থেকে, নির্বাচন অফিস, সমস্ত নির্বাচন অফিস থেকে এবং প্রতিটি ক্যাম্প থেকে, প্রতিটি আসন থেকে আমরা সঠিক হিসাব করে, সরকারের কাছে আমি আবদার জানাই, সঠিক হিসাব করে আমরা আবারও বলতেছি, সঠিক তথ্য, সঠিক হিসাব করে আমাদেরকে ফলাফল অন্তর্বর্তী সরকার দিবেন আশা করি। অতএব কোনো মিডিয়া যদি এরকম কোনো অপব্যাখ্যা করে, সেই মিডিয়ার বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে এবং এই মিডিয়াকে আইনের আওতায় আনতে হবে। কোনো মিডিয়া, কোনো সাংবাদিক যদি অপপ্রচার করার চেষ্টা করে, কোনো রাজনৈতিক দলের কাছে যদি বিক্রি হয়ে যায়, তা অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং খুঁজে বাহির করে দেশের সরকারকে, দেশের যে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসন আছে, তা অবশ্যই খুঁজে বাহির করে দেখতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে। কোনো মিডিয়া যেন অপপ্রচার না করে। তো আসলে আপনারা যারা ভোট দিয়েছেন দেশের জন্য, দেশকে ভালোবেসেছেন, সঠিকটা আপনারা বোঝার চেষ্টা করেন। যদি কেউ এই নির্বাচনকে নিয়ে কোনো রাজনৈতিক দল অপব্যাখ্যা করার চেষ্টা করে, ভ্রান্তিমূলকভাবে কোনো কাজ করার চেষ্টা করে, তাহলে এর পিছনে আমি নয়, 18 কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করি সঠিক তথ্য বাইর হবে। এই নির্বাচনকে যেন কেউ বানচাল করে, নষ্ট করে, কেউ যেন অপব্যাখ্যা করে কোনো দলকে বিজয়ী না বানায়। সঠিক তথ্য বাহির করে অবশ্যই বিজয়ের সংবাদ আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম।